জানি না ভিডিওটা লাস্ট অব্দি কে দেখবে। কিন্তু আমার মনে হলো যে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানো উচিত। তাই আমি ভিডিওটা বানাচ্ছি। আ আজকাল আমি Facebook খুললেই না, জানি না তোমরা খেয়াল করেছো কিনা, আজকাল Facebook খুললেই এই কিছু জিনিস দেখা যায়। যেমন কার পরোটা কেমন, কার বিরিয়ানিতে কত ঘি, আ লোকের বাড়ির কন্ট্রোভার্সি, কার সাথে ঝামেলা হলো, এইসবই চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে? কি চলছে এগুলো? কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই যে এই ওয়েস্ট বেঙ্গল স্টেটই অরিজিৎ সিং, সৌরভ গাঙ্গুলির মতো ট্যালেন্টেড সিঙ্গার আর স্পোর্টসম্যান জন্ম দিয়েছে। তাহলে আজকে আমরা কোন ট্যালেন্ট দেখছি? এর উত্তর হলো কিছুই না। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে যদি কোনো নতুন ট্যালেন্ট আসে না, আমরা বেশিরভাগ লোকে তাদের এভয়েড করে দিই পুরোপুরি। এভয়েড করে দিই ইয়া ফির দেখেও না দেখার করে দিই, আমরা সোয়াইপ করে দিই। আমরা তাদের কোনো ভ্যালুই দিই না। আমরা রিয়েল ট্যালেন্টের থেকে আমরা লোকের বাড়ির কন্ট্রোভার্সি দেখতে বেশি ইন্টারেস্টেড। এর জন্যই আজকে ভালো ট্যালেন্ট চাপা পড়ে যাচ্ছে। কেউ ভালো নাচ করতে পারে, কেউ ভালো গান করতে পারে, কেউ ভালো আঁকতে পারে, কেউ ভালো লিখতে পারে। কিন্তু ওরা নিজের লেভেল থেকে যদি স্টার্টও করে না, আমরা ওদের সেই প্রথম কিছু স্টেপসে আমরা ওদের সাপোর্ট করি না। তারপরে তারা ডিমোটিভেট হয়ে যায়। তারপরে ভাবে হয়তো লোকে আমাদের ট্যালেন্ট দেখে হাসবে, হয়তো ট্রোল করবে। তারপরে তাদের নিজের ট্যালেন্টটা দুনিয়াকে দেখানোই বন্ধ করে দেয়। আমি অনেস্টলি বলছি, আজকালকার ছেলেমেয়েরা নিজেদের ট্যালেন্টটাকে পুরোপুরি হাইড করে রাখে। কেন জানো তো? আজকালকার আমাদের এই সোশ্যাল মিডিয়া পজিটিভ কনটেন্টের দিয়ে নেগেটিভ কনটেন্টটা বেশি কনজিউম করে। তাই আজকে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে নতুন ট্যালেন্টেড মানুষদেরকে অবশ্যই সাপোর্ট করো। আর যারা ট্যালেন্টেড আছো, তোমরা ভয় পেও না, তোমাদের ট্যালেন্টটা মানুষের সামনে নিয়ে এসো। আরেকটা কথা, এরপর এই ভিডিওটার পর থেকে আমি আমাদের আশেপাশের যত ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে তাদের ট্যালেন্টটা আমি অবশ্যই আমার পেজে তুলে ধরবো। আর তোমাদের আশেপাশে যে কোনো ট্যালেন্টেড ছেলেমেয়ে থাকলে তাদের তোমরা অবশ্যই সাপোর্ট করো। আর যদি তুমি ট্যালেন্টেড হয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করো। তোমার ট্যালেন্টটা আমি আমার পেজে অবশ্যই তুলে ধরবো। অল দ্য বেস্ট।